Hello and Assalamualaikum. I'm Nusrat Jain. So আজকে তোমার সাথে শেয়ার করব how to search and advanced search in Gmail বাংলা অর্থ। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের Gmail এর মধ্যে সার্চ এবং অ্যাডভান্স সার্চ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্রেস মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করার জন্য Gmail অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে Gmail অথবা Google অ্যাপ সার্চ করার পরে Gmail এ ক্লিক করলে আমার Gmailটা ওপেন হয়ে যাবে। এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আমরা এই যে আমরা সাধারণত আমরা যে এখান থেকে সার্চ করি, এই যে আমরা এখান থেকে কিন্তু সার্চ করি। তো আমরা আমাদের যে সার্চ করে আমরা মেল খুঁজি, তো আমাদের সার্চের বিষয়টা আমরা কেন করি? কারণ আমরা যখন এখানে আমাদের অনেক মেল থাকে, কোনো জায়গায় আমি এই মেলটা খুঁজতেছি, একটা মেল আমার প্রয়োজন, তো এখানে যখন অনেক মেল থাকে তখন কিন্তু আমার এই খুঁজতে একটু সমস্যা হয়, আমাদের মেলটা কোথায় এভাবে খুঁজতে অনেক সমস্যা হয়। তো আমি চাইলে সার্চ করে সহজে আমরা বের করতে পারি যে আমরা কোন জায়গায় আমাদের কোন ধরনের মেল আমরা এখান থেকে আমরা দরকার। তো আমি ধর এখান থেকে সার্চ করলাম কি আমাদের এই ওয়েবসাইটটার মেল আমার দরকার, ব্যাস এটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি এই নামে যে মেলগুলোর মধ্যে এই লেখাটা আছে, তো সেই মেলগুলো এই যে দেখতে পারতেছি। তো এই ওয়েবসাইটের কিন্তু মেলগুলো আমরা দেখতে পারতেছি। এখন যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করলে এই যে আমার মেলটা দেখতে পারতেছি, ব্যাস এই যে আমরা এখান থেকে এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস তারপর আবার ধরো আমরা এখান থেকে আমরা ধরো লিখে দিলাম আমরা কি এই জসিম খান ডিজিটাল মার্কেটার, আমি ধরো এখান থেকে এই যে এইটা আমরা এখান থেকে লিখে দিলাম এই ইমেল অ্যাড্রেসটা। ব্যাস লেখার পরে তারপরে এই ইমেল অ্যাড্রেস অনুসারে আমাদের যত মেল আছে, তো সব মেলগুলো কিন্তু যেখানে দেখতে পাচ্ছি আমরা। তারপর আবার আমি ধরো এখান থেকে আমরা এদিকে দেখা দিলাম কি এই যে আমাদের এইখানে ফর্ম। আমাদের এখান থেকে জসিম খান হতে যদি কাউকে কোনো মেল পাঠানো থাকে, তাহলে মানে এখান থেকে এটা আমাদের কি কাজ করে, আমাদের ফর্মের বিষয়টা কি কাজ করে, ফর্ম লেখা যদি আমরা এই জসিম খান ডিজিটাল মার্কেটার এই আমাদের মেলটা আমরা টাইপ করে দিই, তাহলে আমাদের কি কাজ করে, আমাদের জসিম খান হতে যদি আমাদের এখান থেকে আর কি জসিম খান যদি কাউকে আর কি কোনো মেল পাঠিয়ে থাকে, তো সেগুলো এখানে দেখাবে। তারপর আমরা এখান থেকে আমি যদি এখানে টু দেখা দিলে জসিম খানের দিকে, মানে জসিম খানকে যদি কেউ কোনো মেল পাঠিয়ে থাকে যে MST ইচ্ছে খান, তারপর অনলাইন মার্কেটিং, এরা মেল পাঠিয়েছে জসিম খানকে, তো এই মেলগুলো কিন্তু এই যে জসিম খান দেখতে পারতেছে। এখন যদি সে এখানে ক্লিক করে এই যে মেল পাঠাইছে এগুলো কিন্তু দেখতে পারতেছে সে। তো এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের সে তাকে কেউ মেল পাঠাইছে, এটা কোন ধরনের মেল, আমি তো এখানে লেখা দিলাম কি হ্যাজ অ্যাটাচমেন্ট, আমি এখানে হ্যাজ অ্যাটাচমেন্ট এটা লেখা দিলাম। তো কেউ তাকে মেল পাঠিয়েছে, সেটা কোনো অ্যাটাচমেন্ট হিসাবে কোনো মেল, তো সে যদি এখানে ক্লিক করলে যেখানে কিন্তু একটা PDF এর ফাইল দেওয়া আছে, এটা কিন্তু একটা অ্যাটাচমেন্ট হিসেবে তাকে পাঠাইছে এই যে MST ইচ্ছে খান, তো সে কিন্তু এখান থেকে দেখতে পারতেছে। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে, তোমরা দেখাই দিতে পারো। বা তাছাড়াও তোমরা চাইলে এখান থেকে ছাড়াও তোমরা এই যে নিচের কিছু অপশন দেওয়া আছে, এখান থেকেও চাইলে তোমরা এখান থেকে সার্চ করতে পারো। তো তোমরা এখান থেকে কিভাবে সার্চ করবে, তো আমি ধরো এখান থেকে আমরা কোনো এখানে কিছু লেখা ধরো আমরা সার্চ করলাম, লেখার পর তারপর আমরা এই সম্বন্ধে এই যে আমরা কিছু এই যে অপশনগুলো চলে আসছি। তো এখন আমরা আমাদের ধরো এই যে আমরা মেইল লিখলাম, যে লেখার মধ্যে মেইল আছে সেই মেলগুলো আমাদের এখানে দেখাবে, তো এগুলো আমরা দেখতে পাই। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন এই যে আমরা ফর্ম, আমি চাইলে যে এখান থেকেও সার্চ করতে পারি ফর্ম, আমরা এখান থেকে কে আমাদের মেল পাঠাইছি, তো মানে আমাদের কে আমার আর কি এখান থেকে কোথাও মেল পাঠাইছে। তো এখন আমি ধরো ফর্মের মধ্যে এই MST ইচ্ছে খান এটা দেখাই দিলাম। তো MST ইচ্ছে খান যদি এখান থেকে MST ইচ্ছে খানকে যদি কেউ মেল পাঠায় থাকে, তো এই যে MST ইচ্ছে খান আর কি ফর্ম মানে কি, তো এই যে আর কি আমাদের এই MST ইচ্ছে খান হতে যদি কোনো মেল থাকে, তাহলে সেগুলো আর কি এখানে আমাদের দেখাবে। তারপর আমরা এখান থেকে চাইলে এই যে আমরা এদিকে ক্লিক করে আমরা আরো দেখা দিতে পারি এখান থেকে কোন ইমেল অ্যাড্রেস। তো এখন আমরা আমাদের তারপর এই যে আমরা এনি টাইম, তো এই যে আমরা কোন সময় আমাদের ইমেলটা পাঠানো হয়েছে, তো এখন আমি এখান থেকে older than a week, এক সপ্তাহ আমাদের কি সপ্তাহখানিক আগে, এক সপ্তাহ আগে কি আমাদের বিষয়টা পাঠানো হয়েছে, এই যে এক সপ্তাহ আগে ইচ্ছে খান হতে আমাদের এই মেলটা পাঠানো হয়েছে। তো এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি। তারপরে আমাদের এক মাস হতে আমাদের এখান থেকে এই ইচ্ছে খানের কাছে কোনো মেল পাঠানো থাকলে সেইটা দেখাবে যে এই মেলটা পাঠানো হয়েছে। তারপর আমাদের 6 মাস আমাদের আগে আমাদের ইচ্ছে খান হতে কোনো মেল পাঠানো থাকলে সেগুলো এখানে দেখাবে, তো এগুলো তোমরা দেখাতে পারো। আবার আমাদের 1 বছর আগে কোনো মেল থাকলে সেগুলো দেখাবে, বা কাস্টম রেঞ্জে ক্লিক করে তোমরা স্টার্ট ডেট, ইন ডেট এগুলো দেখাইতে পারো। আর আমি যদি এখানে আসার পর এনি টাইম দিই, তো আমাদের ইচ্ছে খানের কাছে ইচ্ছে খান হতে যে কোনো মেল পাঠানো, তো এগুলো আমরা দেখতে পারি।
তখন এটা দেখার পরে তারপর আমরা হ্যাশ অ্যাটাচমেন্ট, ইমেলটা কি অ্যাটাচমেন্ট হিসাবে পাঠাইছে, তো এই যে হ্যাশ অ্যাটাচমেন্ট দিলে এই যে কোনো অ্যাটাচমেন্ট হিসাবে মেল আমরা এখানে দেখতে পারি, ইচ্ছেখান হতে আমাদের কোনো মেল। তারপর আমাদের স্প্রেডশিট, ডকুমেন্ট এগুলো দেখাতে পারো। তারপর 2 আমাদের এই ইচ্ছেখানকে আমরা আমাদের কে মেল পাঠাইছে, তো এগুলো তোমরা দেখতে পারো। ইচ্ছেখান কাকে পাঠাইছে এখান থেকে আমি দেখাইতে পারি, ইচ্ছেখানকে কে পাঠাইছে, আমাদের এই জসিম খানকে ইচ্ছেখানকে আমাদের কোনো কিছু পাঠাইছে, তো এগুলো আমরা দেখতে পারি এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস এইভাবে তোমরা এখানে দেখা দিতে পারো। তাছাড়া আমরা এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু কেমন আমাদের একটু এখান থেকে সময় বেশি লাগে। তো তাছাড়া আমি যদি অ্যাডভান্স সার্চের বিষয়গুলো করতে চাই এভাবে তো আমরা সার্চ করতেই পারি। অ্যাডভান্স ভাবে সার্চ করার জন্য এই যে আমি যদি এই যে এখানে ক্লিক করি শো সার্চ অপশন, এখানে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারি। তো এখন আমরা এখান থেকে আমরা কিভাবে তা ফর্ম ধরে এখানে আমরা দেখা দিলাম কি আমরা আমাদের এই যে এখান থেকে এই জসিম এর ইমেল অ্যাড্রেসটা আমি ধরে দেখাই দিলাম। দেখার পর যদি আমরা সার্চে ক্লিক করি তো এখান থেকে এই যে জসিম এর ইমেল অ্যাড্রেস হতে যদি কোনো মেল আমাদের থাকে তাহলে এগুলো দেখাবে। তো আমি এখান থেকে দেখাই দিতে পারি, আমি ধরো এখানে দেখাই দিলাম এমএসটি ইচ্ছেখান, তারপর আমি সার্চ দেই, এই যে এমএসটি ইচ্ছেখান হতে যদি আমাদের কোনো মেল থাকে তো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপর আবার আমি যদি এখানে আমরা এই যে এখান থেকে আমরা এই যে অ্যাডভান্স সার্চে আসি, তারপর আমরা আমাদের এখান থেকে এমএসটি ইচ্ছেখানের দিকে যদি কোনো মেল থাকে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এই যে আমি ধরো ইমেল অ্যাড্রেসটা আমরা দিলাম, এই যে আমাদের এমএসটি ইচ্ছেখানের ইমেল অ্যাড্রেস। ব্যাস তারপর আমরা এখান থেকে আমি যদি এই যে আমরা এটা দেখাই দিই, তো এখন আমরা আমাদের কিন্তু এই যে আমরা এখান থেকে দেখতে পারতেছি এমএসটি ইচ্ছেখান আমাদের এখান থেকে আর কি এমএসটি ইচ্ছেখানের দিকে কোনো মেল থাকলে সেগুলো দেখতে পারতেছি আমরা। তারপর আবার ধরো আমরা এখান থেকে আমি এদিকে আসলে আমি ধরো এখান থেকে দেখাই দিলাম আমাদের এই ওয়েবসাইটটা আমি ধরো এখানে দেখাই দিই, আমরা সার্চ দিই, সার্চ দিলে মানে এভাবে তোমরা নিজেদের মতো সার্চ দিতে পারো। ব্যাস এখান থেকে তোমরা চাইলে কোনো ইমেল অ্যাড্রেস দেখে এগুলো করতে পারো। তারপর সাবজেক্ট, আমরা ধরো কোন সাবজেক্টের মেল আমি চাইলে এখান থেকে এখানে আমরা দেখতে পারি। আমি ধরো এই হ্যালো এই লেখাটা নামে আমরা সার্চ দিলাম, তো আমাদের হ্যালো এরকম কোনো সাবজেক্টের মেল থাকলে সেগুলো আমরা আমাদের দেখতে পারবো। এই যে আমাদের হ্যালো কিন্তু এই যে 3টা সাবজেক্টের এই হ্যালো এই যে এই নামক আমাদের সাবজেক্টের মেল কিন্তু আছে 3টা, এটা কিন্তু আমি দেখতে পারতেছি। তো তোমরা এভাবে কোনো সাবজেক্টের মেল হিসাবে দেখাইতে পারো। তারপর হ্যাজ দ্য ওয়ার্ডস, তো কোনো ওয়ার্ডস এটা আমাদের এখান থেকে দেখাইতে পারে। আমি ধর এখানে দেখাই দিলাম হাই, এখন সার্চ দিলে কি কাজ করবে, যেই মেলের মধ্যে আমাদের যে কোনো জায়গা হতে পারে মানে হাই শব্দটা আছে সেই মেলগুলো কিন্তু আমার এখানে শো করবে। তো এই যে হাই শব্দ কিন্তু এই যে মেলগুলোর মধ্যে আছে আমি দেখতে পারতেছি। তারপর আবার ধর আমি এখানে দেখাই দিলাম কি এই যে আমরা কোন ওয়ার্ড ধরো ইচ্ছে এই ওয়ার্ডটা কোন কোন মেলের মধ্যে আছে তো সেই মেলগুলো যেন শো করে। তো এই যে দেখা তারপর এই যে ইচ্ছে খান, তারপর এই যে আমাদের এখানে ইচ্ছে মানে যে মেলগুলোর মধ্যে ইচ্ছে শব্দটা আছে সেই ও আমাদের মেলটা দেখাবে যে মেলের মধ্যে ওয়ার্ডটা আছে। আর ডাজ নট হ্যাভ যেই মেলের মধ্যে এই ওয়ার্ডটা নাই, তো এখন আমি ধর ইচ্ছে এই যেটা আমি দেখাই দিলাম, দেখানোর পর সার্চ দিই, যদি থাকে তাহলে আমাদের দেখাবে, না থাকলে তো আমাদের দেখাবে না। মানে আমাদের এই ইচ্ছে এটা দেখা দিলে মানে যে মেলগুলোর মধ্যে এই ইচ্ছে এই ওয়ার্ডটা নাই তো সেই মেলগুলো আমাদের এখানে দেখাবে। এই যে আমি নিজ দিকে আসলে এই কোনো মেলগুলোর মধ্যে কিন্তু ইচ্ছে ওয়ার্ডটা নাই, তো সেই বিষয়গুলো এখানে আমাদের কিন্তু এই যে দেখাচ্ছে সেই মেলটা। তারপর আবার এই যে এখানে আমরা অ্যাডভান্স সার্চে না এসে এই যে এখান থেকে আমরা করতে পারি। তারপর আমরা এটা তো আমরা ডিলিট আমাদের ক্লোজ করে দিলাম। তারপর সাইজ আমরা গ্রেটার দেন লেস দেন এগুলো দেখাতে পারি। আমি ধর গ্রেটার দেন এখান থেকে দিয়ে দিলাম কত এমবি, আমি ধর কেবি দিয়ে দিলাম, প্লাস 20 দিয়ে দিলাম। তা আমাদের 20 কেবির উপরে আমাদের যেই এখান থেকে সাইজের যে মেলগুলো সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো সার্চ করি এই যে 20 কেবির উপরে কিন্তু এই যে এই মেলগুলো আছে, তারপরে এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমাদের এখান থেকে আমরা দেখাই দিলাম 20 কেবির নিচে যে মেলগুলো সেগুলো আমাদের দেখাবে। তো সার্চ করি এই 20 কেবির নিচে যে মেলগুলো এই মেলগুলো আমি দেখতে পারতেছি। তারপর আমরা এখান থেকে সেটা আমাদের 20 কেবি নিচে যে মেল এটা আমাদের কয়দিন আমাদের এখান থেকে মেল, তো এখন আমরা আমাদের এখান থেকে কোন দিনে একদিনের নাকি 3 দিনের মানে 1 সপ্তাহ আগে মানে এখান থেকে কয় সপ্তাহ আগের মেল, এই 1 সপ্তাহ আগে দেখা দিলাম। সার্চ করি 1 সপ্তাহ আগের কোনো মেল থাকলে সেগুলো আমার এখানে দেখাবে। তারপর আমরা এখানে আসার পরে আমরা একটু এবং আমাদের সেটা কি 20 কেবির নিচে মেলগুলা। তারপর আমরা এখানে 1 বছর আগের কোনো মেল থাকলে সেগুলো দেখাবে। এখন এই যে 1 বছর আগের কোনো মেল থাকলে সেগুলো আমার এখানে দেখাচ্ছে। তারপর আবার আমরা এখানে আসি, তারপর আমরা এখানে যে সার্চ আমরা যে মেল সার্চ করবো এটা আমাদের কোথা থেকে আমরা মেলটা সার্চ করব। তো অল মেল দিলে আমাদের যে কোনো জায়গাতে মানে সব মেলগুলো আমাদের সার্চ করবে। আর আমি যদি ইনবক্স দেখাই দিই, ইনবক্স দেখাই দিলে ইনবক্স থেকে যদি আমাদের কোনো ইনবক্সের যে মেলগুলো সেগুলো সার্চ করবে। তো এখানে আসার পরে এই যে ইনবক্সের মেলগুলো আমরা সার্চ করতেছে মানে ইনবক্সের মেলগুলো আমরা দেখতে পারতেছি।
তারপর আমাদের এখান থেকে সেন্ড মেল, এর মধ্যে যদি কোনো মেল থাকে তাহলে এই যে সার্চে ক্লিক করলে সেন্ড মেলগুলা এই যে আমি যাদের কাছে মেল সেন্ড করছি এই দেখতে পারতেছি আমরা। তারপর আবার আমরা এখানে আসার পর তারপর আমরা এই যে চ্যাটস, তারপর ড্রাফটস, এভাবে তোমরা এখান থেকে অপশন, আমি ধরো ট্রাশে আসি, ট্রাশের মধ্যে কোনো মেল থাকলে সেগুলো দেখতে পাচ্ছি, এই মেলগুলো ট্রাশের মধ্যে, তো এই যে এই মেলগুলো সার্চ করে আমরা দেখতে পারতেছি। তো এটা কিন্তু হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। তারপরে এভাবে আমি দেখতে পারি। তারপর আমরা যে এখান থেকে বিষয়টা আমরা করলাম, এবার আমি ধরো এখান থেকে কিছু আমরা এইভাবে দেখাই দিলাম, ব্যাস এভাবে দেখানোর পর তাইলে আমরা বিষয়টা আমরা এই যে এখানে একটা ফিল্টার হিসাবেও রাখতে পারি। আমি ধরো এখান থেকে এই যে আমরা এই ইচ্ছে খান, এটা আমি ধরো এই যে এখানে বিষয়টা দেখাই দিলাম, এই ইমেলটা আমি ধরো এখান থেকে একটা ইমেল অ্যাড্রেসে নাম লেখা দিই, MST ইচ্ছে খান, এটা আমি লেখা দিলাম, ব্যাস লেখার পর তারপর এখন ধরো আমি সার্চ, আমাদের সার্চে ক্লিক করলে এগুলো তো আমরা সার্চ করতে পারি। তো এই যে MST ইচ্ছে খান লেখা, এই বিষয়গুলো ধরো আমি ধরো এখান থেকে এই বিষয়গুলো তোমরা এভাবে দেখাই দিলাম, দেখানোর পর তারপর আমি ধরো এই মেলগুলো হিসেবে আমাদের একটা ফিল্টার তৈরি করতে চাই আমরা। তা আমি যদি ক্রিয়েট ফিল্টারসে ক্লিক করি, ওকে, ব্যাস এটা আমার একটা ফিল্টার তৈরি করতে হয়েছে, ফিল্টার তৈরি অপশন আসছে। এখন এখান থেকে আমি চাইলে ফিল্টার তৈরি করতে পারি, তো আমাদের যেগুলো প্রয়োজন, স্কিপ দ্য ইনবক্স থেকে স্কিপ থাকবে, মার্কেট স্ট্রিট এগুলো দেখাইতে পারবো। তারপর কোনো লেভেল আমার চাইলে দেখাইতে পারি, নিউ লেভেল ক্লিক করে আমি একটা লেভেলের নাম দিলাম। এখন আমি এখান থেকে আমাদের সেই লেভেলের মধ্যে এটা থাকবে ইচ্ছে ওকে নিউ নামে এই লেভেলটা আমরা দেখাই দিলাম। তারপর ক্রিয়েটে ক্লিক করি, এই লেভেলের মধ্যে আমার এখানে মেলগুলো থাকবে। তা আমাদের এই যে ইচ্ছে খানের আমাদের এখান থেকে ইচ্ছে খানের আমাদের হতে আমাদের যে মেলগুলো সেগুলো আমরা এখানে এই যে এখানে দেখতে পারবো এই লেভেলের মধ্যে। তো এখন আমরা এখানে কয়টা শো করছে মেল, এখানে আমাদের কিন্তু 18টা ম্যাচিং কনভার্সন, মানে 18টা মেল পাওয়া গেছে এই যে এখান থেকে ইচ্ছে খান হতে কোনো মেল। তো এখন তারপর আমি যদি এভাবে দেখাই দেওয়ার পর এগুলো দেওয়ার পর ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে কিন্তু ফিল্টারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে ইচ্ছে খান আমাদের এখান থেকে ইচ্ছে খান হতে আমাদের কোনো মেল থাকলে সেগুলো কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে ফিল্টারটার মধ্যে আমরা দেখতে পারবো। তো এখানে ক্লিক করলে এই যে আমাদের ইচ্ছে খান মানে প্রত্যেকটা এর ভিতরে কিন্তু আমরা ইচ্ছে খান, এই যে আমি দিকে আসি, এই যে আমরা দেখতে পারতেছি ইচ্ছে খানের যে মেলগুলা, ব্যাস ইচ্ছে খান হতে মেলগুলা, ব্যাস এভাবে আমরা এখানে ফিল্টার হিসাবে আমরা রাখতে পারি। ব্যাস বিষয় দেখার পরে তো ব্যাঞ্চেলে কাজটা করতে পারি এবং খুব সহজ আমাদের জিমেলের মধ্যে সার্চ এবং অ্যাডভান্স সার্চ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।